أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وأما من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنا مع عبدي إذا هو ذكرني وتحركت بي شفتاه رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبه ونبيه ورسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد کی آمد سراجا منيرا با مؤمن كافر بشيرا نذيرا صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه. সীমানার পার দক্ষিণ পাড়া আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেবের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ৪৪তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিব সাহেবগণ, বিশেষ করে আপনারা যারা এত রাত পর্যন্ত বসে আছেন, আমার পিতৃতুল্য মুরব্বী আইনে আজম, অত্যন্ত প্রিয় যুবক ভাইয়েরা, কচিকাচা বাচ্চারা, পর্দানিসীন মা ও বোনেরা, সকলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি একবারে ভূমিকা একদমই সংক্ষেপ করে ফেলেছি, রাত্র গভীর হয়ে যাচ্ছে। আমি উল্লেখযোগ্য কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেই। একটু লক্ষ্য করেন, আমরা এখানে এই নাবালেক বাচ্চাগুলো ছাড়া এমন কোনো একজন মানুষ আছি যে আমরা জীবনে গুনাহ করছি না? আছি? একজন মানুষও? সবাই গুনাহগার, বরং গুনাহই আমাদের বেশি, গুনাহই বেশি। গুনাহ করতে করতে একেবারে গুনার মাঝে হাবুডুবু খাচ্ছি। আমার আল্লাহ ডাক দেয়, কই বান্দা
যত গুনাহ তুমি করো না কেন, যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, যত বিপদে পড়ো না কেন, যদি বান্দা আমি আল্লাহকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ, কত বড় কথা। আমাদের মতনই পাপী মানুষগুলো আল্লাহকে ডাকলে আল্লাহ কয় আমি আল্লাহ ডাকে সাড়া দেই, বরং আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্যে তোমরা কখন আমাকে ডাকবে আমি আল্লাহ অপেক্ষা করি, তোমার ডাকে কখনো আমি আল্লাহ তাড়াতাড়ি সাড়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা দ্বিতীয় সূরা দ্বিতীয় পারা 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে সেখানে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে তোমাদের সমস্ত কামনা বাসনাগুলো তোমরা আমি আল্লাহর কাছে বলো। আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করি। আমার আল্লাহ কতভাবে আমাদের স্মরণ করে জানেন? আজকে আমার বাজান আব্দুল মতিন সাহেব, না আলহাজ আব্দুল মতিন সাহেব, উনি বললেন যে একটা কথা, একটা ঘটনা আপনার জবান থেকে শুনতে চাই। হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনা। আলহামদুলিল্লাহ। কার ঘটনা? মরিয়ম আলাইহিস সালামের ঘটনা। সময় তো পাই নেই, আমি আস্তে আস্তে একটু কোরআন শরীফটা খুলে আমি মোবাইলে দেখলাম যে আল্লাহ কত চমৎকারভাবে হযরত মরিয়ম আলাইহিস সালামের মায়ের ডাকে আল্লাহ সাড়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে সাড়া দেন, বান্দা ডাকলে আল্লাহ যে সাড়া দেন, এই কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের এই 35-36 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার করে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আল্লাহকে ডাকলে আল্লাহ কেমন করে সাড়া দেন। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে আল্লাহ যে সাড়া দেন? এইটা হচ্ছে প্রমাণ আল্লাহ যে সাড়া দেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতার নাম ছিলেন ইমরান। কি ছিলেন? ইমরান। তার মায়ের নাম ছিল হান্না বিনতে ফাকুদা। হান্না বিনতে ফাকুদা। অনেক লম্বা তাফসীর, আমি যতটুকু দেখে এসেছি আমি আপনাদেরকে একটু শোনাই যে আল্লাহকে ডাকলে আল্লাহ যে বান্দার ডাকে সাড়া দেন, কেমন করে সাড়া দেন। আল্লাহু আকবার। কেমন করে সাড়া দেন। কত বান্দা আল্লাহ বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষা করেন, কিন্তু আমরা ডাকতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। দেখেন, দুনিয়ার একজন মানুষের কাছে একবার, দুইবার, তিনবার তাকায় চাইলে মানুষটা দেয় না ধমক দেয়? আর আমার আল্লাহর কাছে যেই বান্দা যত বেশি চায়, আমার আল্লাহ সেই বান্দার প্রতি তত খুশি। দুনিয়ার মানুষের কাছে যত বেশি চায় তত বিরক্ত, তত গুসা, তত রাগ। আর আমার আল্লাহর কাছে যে যত বেশি চায়, আমার আল্লাহ সেই বান্দার প্রতি তত বেশি খুশি। সুবহানাল্লাহ। এটাই আমার আল্লাহর বান্দার মাঝে পার্থক্য। বান্দাকে খুশি বেজার হয়, গুসা করে, একবার, দুইবার, তিনবারের মাথার তো একটা ধয় দিলাম না তোমারে, কত আর দিব। কিন্তু আমার আল্লাহ বান্দার অপেক্ষায় থাকে, বান্দা কখন চাইবে। আমার আল্লাহ তো ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহকে, বান্দা আমার যদি তন্দ্রা আসতো, আমি যদি ঘুমাইতাম, তুমি তাহাজ্জুদের সময় রাত্র 3টার সময় উঠে বলতা, আল্লাহ আমি তো পীড়ায় আছি, অসুস্থতায় আছি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমার অসুস্থতা দূর করে দাও। আমার আল্লাহ যদি তখন ঘুমাই থাকতেন, বান্দার ডাক শুনবেন কি? এই কারণে আমার আল্লাহ ঘুমান না। আমার আল্লাহ ঘুমান না। হযরতে মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আপনি ঘুমান না, এটা কেমন কথা? আল্লাহ কই, না আমি তো ঘুমাই না, আমি বান্দার কথা শোনার জন্য থাকি। ঘুমাইলেও তো কথা শোনা যায়, ঘুমাইলেও কি করা যায়? কথা শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে বললেন, মুসা যাও যাও, আগামী দিন আসবা, কিন্তু আসার সময় একেবারে পানি ভর্তি 1 গ্লাস পানি নিয়ে আসবা, একদম ভর্তি 1 গ্লাস পানি। পরের দিন মুসা তুর পাহাড়ে রওনা দিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। মুসা হাঁটতে 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 মুসার একটু তন্দ্রা এসে গেল। তন্দ্রা এসে যাওয়ার পর হাত থেকে পানির গ্লাসটা, তন্দ্রা আসলে গ্লাস আর থাকে, কথা কোন থাকে? তন্দ্রা আসার পর হাত থেকে গ্লাসটা পড়ে গেল, পানিও পড়ে গেল, গ্লাসও
ভেঙ্গে গেল। এবার মুসা পানির গ্লাস নিয়ে যায় না খালি যায়? আল্লাহর দরবারে মুসা গিয়ে হাজির। আমার আল্লাহ ডাক দেয়, কই মুসা, আমি তো নির্দেশ দিয়েছিলাম এক গ্লাস পানি নিয়ে আসার জন্যে। কই আল্লাহ আনছিলাম, আপনার কথাও রেখেছিলাম, কিন্তু আসার পথে আমার একটু তন্দ্রা এসে গেছে, এই কারণে গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমার আল্লাহ ডাক দেয়, কই মুসা, হে মুসা, একটা পানির গ্লাস যদি তন্দ্রা এসে গেলে ভেঙে পড়ে যায়, আমি আল্লাহ 7 আকাশ 7 জমিনটা কেমনে রাখবো? আমি আল্লাহ হাজার নয় লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মাখলুকাতের কথা আমি আল্লাহ কখন শুনবো? হে মুসা, এই কারণে আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রা পর্যন্ত আসে না। ঘুমাইও না, তন্দ্রাও আসে না। আমার ভাইয়েরা, শুধু বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আমার আল্লাহ সদা প্রস্তুত থাকেন। কেমন করে সাড়া দেন? হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম আলাইহিস সালামের পিতা। আমার ভাইয়েরা, ইমরান আলাইহিস সালামের পিতার নাম ছিল মাসান। তিনি মাসানের পুত্র ছিলেন, যারা বনি ইসরাইলের গোত্রের রাজত্ব করতেন এবং তারা ধর্মযাজকও ছিলেন, অর্থাৎ ধর্মগুরু ছিলেন। ধর্মীয় বিষয়ে তারা ব্যাখ্যা দিতেন। এই ইমরান আলাইহিস সালামও একজন ধর্মযাজক ছিলেন সেই যুগের, এবং তিনি ধর্মীয় ব্যাখ্যা দিতেন। তিনি ছিলেন আবার হযরত জাকারিয়া আলাইহিস সালামের ভাইরা ভাই। কি ভাই? জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, হযরত জাকারিয়া নবী। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী আর ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তাদের দুজন স্ত্রী ছিলেন আপন বোন। সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাকুদা, আর জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল আশা বিনতে ফাকুদা। 2 বোন ছিলেন তারা। তো তাফসিরে মাযহারিতে এসেছে, লম্বা কথা। এই একদিন হান্না বিনতে ফাকুদা দেখলেন রাস্তার মাঝখানে বসে একটা মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এই হান্না বিনতে ফাকুদা ছিলেন বন্ধা, অর্থাৎ তার সন্তান হইতো না। কি হইতো না? বন্ধা ছিল। সন্তান জন্ম ধারণ করার মতন ক্ষমতা ওনার ছিল না। আমার ভাইয়েরা, থাক, তোমরা দৌড়াদৌড়ি করো না, বসো। মাশাআল্লাহ, বসে যা। হান্না বিনতে ফাকুদা একজন বন্ধা মহিলা ছিলেন, ইমরান আলাইহিস সালামের স্ত্রী। ওনার কোনো সন্তান হতো না, দীর্ঘদিন হয়ে গেল, সন্তান হয় না। হঠাৎ একদিন তিনি রাস্তায় বের হলেন। তাফসিরে মাযহারিতে এসেছে, বের হয়ে দেখেন একটা মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে, কোলে নিয়ে সন্তান, ছোট্ট বাচ্চা। হান্না বিনতে ফাকুদা হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তার মনটা কেমন যেন একটু মায়ের মতো, চোখগুলি ছলছল করে উঠল, মনটা কেমন যেন একটু উদাস হয়ে গেল। আমার আল্লাহর কাছে ডাক দেয়া, কয় মালিক, হে মালিক, এই মা তার সন্তানকে এমন করে দুধ খাওয়ায়, আমার যদি একটা সন্তান থাকতো, এই সন্তানটাকে আমি দুধ খাওয়াইতে পারতাম। সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসিরে এসেছে আরেকটা কথা, আরেকটা ঘটনা। একদিন তিনি রাস্তা দিয়ে বের হলেন, বের হওয়ার পর দেখতেছেন একটা মা পাখি ছোট্ট কয়েকটা পাখির ছানাকে মুখের মাঝে করে করে এই পাখির ছানাগুলাকে খাইয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। খাওয়াই দেয় না, দেখছেন না? দেখবেন মা পাখিটা, ছোট্ট ছোট্ট পাখিগুলো বাসায় থাকে, আর মা পাখিটা কি করে এই বাচ্চাগুলোকে খাইয়ে দেয়। আল্লাহু আকবার। চিন্তা করছেন একটু? আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির কত মহা পরিকল্পনা! কে শিক্ষা দিল মা পাখিটাকে যে তোর বাচ্চাটাকে তুই খাওয়াই দিতে হবে, তুই না খাওয়াই দিলে এই বাচ্চাটা বড় হবে না, উড়ান দিতে পারবে না, উঠতে পারবে না, এই বাচ্চাটা না খেয়ে মারা যাবে। এই ছোট্ট অবুঝ পাখিটাকে কে শিক্ষা দিয়েছেন? সবাই বলেন না, কে শিক্ষা দিয়েছেন? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই হান্না বিনতে ফাকুদা, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তিনি দেখলেন যে এই ছোট্ট ছোট্ট কিছু পাখির বাচ্চাকে মা পাখিটা খাওয়াই দিচ্ছে। ওনার মায়ের মনটা একটু বিগলিত হয়ে গেল, চোখগুলো ভিজে উঠল। আহারে, আমার যদি একটা সন্তান থাকতো, তাহলে আমি এই সন্তানকে তো খাওয়াইতে পারতাম, লালন পালন করতে পারতাম। তো সন্তান তো হওয়ার কোনো অবস্থা নাই, কেননা উনি কি ছিলেন? কথা কন না, কি ছিলেন? এই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 35 এবং 36 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে তুলে দিয়েছেন। আমার ভাইয়েরা,
মরিয়ম আলাইহিস সালামের মা তখন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, ডেকে কি বললেন? আল্লাহ বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি। আয় আল্লাহ, তুমি যদি আমার একটা সন্তান দাও, আমার এই পেটের সন্তানকে আমি তোমার নামে উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। ওই যে মাকে দুধ খাওয়াইতে দেখছেন, পাখিকে খাবার খাওয়াইতে দেখছেন, ওনার মনটা কোমল হয়ে গেল। কোমল হওয়ার পর তিনি আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, এই সন্তানটাকে আমি তোমার রাস্তায়, আল্লাহর তোমার রাস্তায় আমি এই সন্তানকে উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আমি এই সন্তানকে উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, তিনি বললেন, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার এই প্রার্থনা কবুল করে নাও, আমাকে সন্তান দাও, এই সন্তানকে তোমার ঘরের খাদেম বানায় দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করলেন। দোয়া করার পর ঘটনাটা কি হইল? ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। এই মান্যতের পর তিনি হামেলা হলেন, আল্লাহ তার গর্ভে সন্তান দিলেন। সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার পর এবার এই সন্তান পরিপূর্ণ বয়স হলো, 9 মাস হলো, 10 মাস হলো। 10 মাস হওয়ার পর এই সন্তান ভূমিষ্ঠ হলো। কি হলো? ভূমিষ্ঠ হলো। কিন্তু ভূমিষ্ঠ যে হয়েছে, ওয়াদাতুহা উনসা, এটা মেয়ে হয়েছে। কি হয়েছে? তো উনি মান্যত করছিলেন যদি তার সন্তান হয়, এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে তিনি আল্লাহর দরবারে পেশ করেছিলেন। কিন্তু হয়েছে কি? মেয়ে হয়েছে। তিনি চিন্তা করতেন, আমি মেয়েটারে দেম কেমন? ঘটনা ঝামেলা বেরিয়ে গেল না? আমার ভাইরা, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। তোমার গর্ভে যে কন্যা সন্তান হয়েছে এটা আমার আল্লাহ জানেননি? কথা বলেন না, জানেননি? আমার আল্লাহ এইটাই বলতেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তুমি যে সন্তান জন্মগ্রহণ করিয়েছো এই সন্তান সম্পর্কে আমি আল্লাহ অধিক জানি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে সাথে সাথে আল্লাহ বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে মেয়ের মতো নয়, আবার মেয়েও ছেলের মতো নয়। হে মারিয়াম, তোমার গর্ভে আমি কি দিয়েছি আমি আল্লাহ তো জানি। আমি আল্লাহ ইচ্ছা করলে একটা মেয়েকেও ছেলের চাইতে আর অধিক মর্যাদা দিতে পারেন কি পারেন না? তোমার টেনশন করার কোনো দরকার নাই। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুদা বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি এই কন্যাটার নাম রাখলাম কি? মরিয়াম। আল্লাহ বলছেন, আল্লাহ শিখাই দিচ্ছেন মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুদা, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তিনি বলতেছেন যে মেয়েটা হইল, এই মেয়েটার নাম রাখলাম আমি মরিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এবং তিনি দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানকে এবং আমার এই সন্তানের যত ওয়ারিস হবে তাদেরকে তুমি শয়তানের প্ররোচনা থেকে তাদেরকে হেফাজতে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানকে এবং তার আবার যত সন্তান হবে, তার যত যুররিয়াতান, তার যত বংশধর হবে, সবাইকে তুমি শয়তানের প্ররোচনা থেকে হেফাজতে রাখো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মান্নত করছে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। কোথাকার? হইছে কি? কথা কন্যা হইছে কি? এখন মেয়েটাকে কেমনে খাদেম বানাই যায় না কেউ? এই বাহিরে যারা আছো বাবারা, ভিতরে এসে পড়ো, ভিতরে এসে পড়ো।
বাইরে ওখানে কথা কইও না, তোমরা আইসা পড়ো, ভিতরে আইসা পড়ো ইনশাল্লাহ, বেশি সময় নিব না। আমি চমৎকার আমার বাজানো কইছে, আর আমিও আসলে হঠাৎ করে আমি বললাম দেখি, আলহামদুলিল্লাহ কথা বলি না, দেখলাম যে আসলে এটা তো চমৎকার একটা আলোচনা। এই কারণে, কেননা এখান থেকে আমাদের মতন যারা আমরা সাধারণ ইমামদার, দুর্বল ইমামদার, আমাদের জন্য অনেক কিছু শিক্ষার আছে না নাই? আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ কেমন করে দেয়, আল্লাহ মেয়ে দিয়াও এইটারও বাইতুল মুকাদ্দাসের বড় খাদেম বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানকে এবং তার যারা ওয়ারিস হবে তাদেরকে শয়তানের প্ররোচনা থেকে তুমি হেফাজতে রাখো। মরিয়ম আলাইহিস সালামের মা দোয়া করলেন। এবার মরিয়ম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন, 7 বছর বয়স হলো। এবার হযরত মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে ইহুদিদের যারা পাদ্রী আছে শোনো, আমি তো নিয়ত করেছিলাম এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু আমার তো মেয়ে হয়েছে, এখন আমি কি করতে পারি? এবার ইহুদিদের যারা ধর্মযাজক ছিল তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল, তুমি যেই মান্যত করেছো অবশ্যই তোমার মান্যত পূরণ করতে হবে, সুবহানাল্লাহ। কিন্তু তার লালন পালনের দায়িত্ব নিবে কে? এই নিয়ে বাঁধলো সমস্যা। তার লালন পালনের দায়িত্ব কে নিবে, এই নিয়ে বিরাট সমস্যা। আমার ভাইরা এর পরবর্তীতে অনেক লম্বা কথা এসেছে, সবগুলা কথা বলতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে একজনের মাথায় এমন অবস্থা এমন করে দিলেন, তাদেরকে প্রতিযোগিতা করার জন্য ব্যবস্থা করে দিলেন। ওয়ালকু আকলামাহুম, কোরআনে এসেছে, তাদেরকে প্রতিযোগিতা করার ব্যবস্থা করলেন। কেননা ইমরানের কন্যা, তার মর্যাদা ছিল, কারণ ইমরান একদিকে ধর্মযাজক, আবার ছিলেন, তার পিতা ছিলেন বাদশাহ, সব রাষ্ট্র চালাইতেন। তার কন্যার কার হেফাজতে থাকবে এই নিয়ে প্রতিযোগিতা হলো, সুবহানাল্লাহ। যারা ধর্মযাজক ছিল তারা বলতে লাগলো, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমি কি দিয়ে দাও, আমি এটা লালন পালন করব। এর মাঝে এই মরিয়ম আলাইহিস সালামের খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালামও ছিলেন, সুবহানাল্লাহ। বললে আমার কাছে দিয়ে দাও। এখন কেউ মানতেছে না কার কাছে দিবে। এরপরে বললো যে ঠিক আছে লটারি করো। লটারি কি? এই যে তোমরা যেই কলম দিয়ে কিতাব লিখো, এই তাওরাত কিতাব লিখো, এই কলমটা তোমরা এই স্রোতধারা নদীর স্রোতের মাঝে ছেড়ে দিবে, ফেলে দিবে। যার ওয়ালকু আকলামাহুম, এই কলমগুলো তোমরা নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পর যার কলমটা দাঁড়িয়ে থাকবে সেই ব্যক্তি এই কন্যার লালন পালনের দায়িত্ব পাবে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহু আকবার। অনেক কথা এখানে বললেন। বলার পর শেষ পর্যন্ত ওই যে তারা প্রতিযোগিতা করলো, তাদের কলমগুলো স্রোতের মাঝে নিক্ষেপ করলো। দেখা যায় প্রত্যেকের কলমগুলো স্রোতে ভাসিয়ে নিয়ে গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটা স্থির হয়ে রইল, সুবহানাল্লাহ বলেন। তো দায়িত্ব পাইছে কে? জাকারিয়া আলাইহিস সালাম এবার দায়িত্ব পেয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়া কাফফালাহা জাকারিয়া, তার ভরণ পোষণ, তার দেখাশোনার দায়িত্ব পেয়েছেন জাকারিয়া, সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, উনাকে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন বাইতুল মুকাদ্দাসে থাকার জন্য ব্যবস্থা। কেননা একটা মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় তার আলাদা একটা কামরা লাগবে, আলাদা তার সব কিছু লাগবে, এটাই তো স্বাভাবিক। আর মসজিদে অনেক লোকজনের আসা যাওয়া হয়, এই লোকজনগুলি যদি দেখা যায় আর মারিয়াম আলাইহিস সালাম যদি আমভাবে চলাফেরা করে, তাহলে এখানে একটা সমস্যার তৈরি হতে পারে। এই কারণে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের জন্যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আলাদা একটা কামরা করে দিলেন, যাতে মারিয়াম আলাইহিস সালামের বসবাস করতে কোনো সমস্যা না হয়। কিন্তু ঝামেলা বেঁধে গেল অন্য জায়গায়। কি ঝামেলা বেঁধে গেল? এরপর আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব।
জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাবে ওই বর্ধিত অংশে, যেই অংশে মরিয়ম আলাইহিস সালাম থাকতেন, এই অংশে তিনি মাঝে মধ্যে যাইতেন। তিনি মাঝে মধ্যে গিয়ে দেখতেন যে এখানে বেমৌসুমি, মৌসুম ছাড়া ফল ফলাদি পাওয়া যায়, দেখা যায়। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। এমন রিজিক তার মাঝে পাওয়া যাইতো যেই রিজিকগুলা, অর্থাৎ এখন তো আমের সিজন না, সিজন এখন তো লিচুর সিজন না, সিজন তো এখন যদি কেউ এখানে লিচু নিয়ে আসে আমরা অবাক হব না, আরে লিচু আসলো কোত্থেকে? এই জাকারিয়া আলাইহিস সালাম যখনই মরিয়ম আলাইহিস সালামের রুমে যাইতেন, তিনি অনেক মৌসুমহীন, মৌসুম ছাড়া ফল ফলাদি দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। অনেক খাবার দেখতে পাইতেন, যেই খাবার জাকারিয়া দিতেন না, এই খাবারগুলো আসতো আমার আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাকারিয়া আলাইহিস সালাম যখনই ওই মেহরাবে যাইতেন, ওই বর্ধিত অংশে যাইতেন, মরিয়ম আলাইহিস সালামের থাকার জায়গায় যাইতেন, তিনি গিয়ে দেখতেন অনেক বেমৌসুমি ফল দেখা যায়, মৌসুম ছাড়া অনেক ফল দেখা যায়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এই মরিয়ম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, এগুলি কোথায় থেকে তোমরা পাও, কোথায় থেকে তোমার কাছে এগুলো আসে? ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। হে মরিয়ম, যেই ফলের এখন কোনো মৌসুম নাই, যেই ফল এখন পাওয়ার কথা নয়, এই ফলগুলা তুমি কোথায় পাও? সুবহানাল্লাহ। এই ফল তো এখন নাই। আমরা রে না এখন আপগ্রেড হয়েছে, 12 মাসি ফল বাইরে গেছে গা। ফিয়ারা আগে আমরা ছোটবেলা অবস্থায় দেখতাম এক মৌসুমে ফেয়ারা ধরতো, এখন কথা বল না, এখন আম কাঁঠাল 12 মাস পাওয়া যায়। এখন আম কাঁঠাল লিচুটা এখনো বাইরে হয়েছে না, বাইরে হয়ে যাবো আর কয়দিন হরেই দেখবেন যে বাইরে হয়ে গেছে, ঠিক নেই? আর সেই যুগে মৌসুম ছাড়া ফল ফলা দিত, কল্পনাও করা যাইতো না। আবার আরেকটা বিষয় আছে, এখন আমরা কোল্ড স্টোরেজ করে রাখতে পারি না অনেক ফল। কোল্ড স্টোর অর্থাৎ ঠান্ডা জায়গায়, যেটা ফ্রিজ কই, ফ্রিজে আমরা রেখে দিতে পারি, অনেক পরে গিয়ে খেতে পারি। ইচ্ছা করে আস্তা পাকা কাঁঠাল যদি আপনি রেখে দেন, খেতে পারবেন, খাওয়া যায়, এত স্বাদ না লাগলেও খাওয়া যায়। আমার ভাইয়েরা, এই মৌসুমহীন ফল যখন জাকারিয়া আলাইহিস সালামের কাছে জাকারিয়া আলাইহিস সালাম দেখলো মরিয়ম আলাইহিস সালামের কাছে, তিনি বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। এগুলি তুমি কোথায় থেকে পেলে? সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হে আমার খালু, আমার ফুফা, আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এই রিজিকের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে হিসাব ছাড়া অনেক ফল ফলাদি কেন, অনেক রিজিক আমার আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহ কুরআনুল কারীমে অন্যত্র বলেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিন মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি রিজিকের প্রাচুর্য দান করতে পারি, যাকে ইচ্ছা করি গরিবে হালাতের মাঝে নিক্ষেপ করতে পারি। ও মুসলমান, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ যাকে ইচ্ছা করে হিসাব ছাড়া রিজিক দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুদা দোয়া করলেন। দোয়া করার বদৌলতে আমার আল্লাহ তাকে সন্তান দিয়েছেন কি দেন নাই? কথা বল, দেন নাই? আমার ভাইরা, এই ঘটনা অনেক লম্বা, আমি সব ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি মূল যেই বিষয়টা বোঝাইতে চাইছিলাম, আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ
কথা বলে আমার আল্লাহ। এই মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুদা যিনি বন্ধা ছিলেন, কিন্তু আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিব। আমার আল্লাহও তার দোয়া কবুল করে তাকে সন্তান দিয়ে কুলটাকে আল্লাহ ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? কথা বলেন না আসেনি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় পারা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে এই ব্যাপারে আরো চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, হাবিব, ওগো আমার নবী, ওগো আমার রাসূল, জানতে চাই আমাদের রব কোথায় আছে? তিনি কি কাছে আছে না দূরে আছে? কাছে থাকলে আস্তে ডাকবো, দূরে থাকলে চিৎকার করে ডাকবো। আমার নবী কোনো জবাব দেয় না, আমার রাসূল চুপ রইলেন। জবাব আসবে কার পক্ষ থেকে? জবাব চলে আসলো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, ওয়া ইজা সালাকা ইবাদি, হাবিব আমার বান্দারা যখন আপনাকে প্রশ্ন করবে আন্নি, আমি আল্লাহ সম্পর্কে, কি প্রশ্ন করবে? আইন আল্লাহ, আমি আল্লাহ কোথায়? আপনি তাদেরকে জানায় দিন, ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আল্লাহ আমাদের দূরে না নিকটে? শুধু নিকটে না, অতি নিকটে। ইন্নী করিব, করিব শব্দের অর্থ খুব নিকটে। আমার আল্লাহ কয়, হাবিব আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আপনি জানায় দিন আমি আল্লাহ অতি নিকটে আছি। সুবহানাল্লাহ। শুধু অতি নিকটে আছে এরকম নয়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি। কিন্তু আমরা মুসলমান সেই আল্লাহকেই ডাকতে জানি না, ঠিক কিনা? সেই আল্লাহর কাছে চাইতে জানি না, সেই আল্লাহর কাছে আমরা চেয়ে আনতে পারি না। এত এত দুর্বল ইমানের অধিকারী হয়ে গেছে আমরা, সেই আল্লাহর কাছে চাই না, গিয়া চাই মাজারের কাছে, ভণ্ডদের কাছে, এমুক জায়গায় তমুক জায়গায় গিয়া চাই। বান্দা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ বারবার বলছেন, তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দূরে না কাছে? শুধু কাছে না, অতি কাছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, কত কাছে! এই ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে এসেছে, অনেকগুলো কথা এসেছে, অনেকগুলো হাদিস এসেছে। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবীজির সাথে একটা জিহাদের ময়দানে যাচ্ছিলাম রাসূলের সাথে। আমরা যখন কোনো উঁচু জায়গায় উঠতাম, জোরে জোরে তাকবীর দিতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঁচু জায়গায় পড়লে কি পড়তে হয়? উঁচু জায়গায় নিচে নামতে গেলে সুবহানাল্লাহ, নিচে নামতে গেলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপরে উঠতে গেলে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে নামতে গেলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী বলেন, আমরা যখন কোনো পাহাড় বাইতাম, জোরে জোরে তাকবীর দিতাম, যখন নিচে নামতাম জোরে জোরে তাসবিহ পড়তাম। আল্লাহ রাসূল আমাদেরকে ধমক দিলেন। কি দিলেন? আল্লাহ রাসূল আমাদেরকে ধমক দিয়ে বললেন, সাহাবীরা এত জোরে চিৎকার করে কেন আল্লাহকে ডাকছো? আমাদের আল্লাহ তো বধির না, এমন না যে তিনি কানে শুনেন না, এরকম না। হে সাহাবারা, যেই আল্লাহকে ডাকছো তিনি কত কাছে জানোনি? তোমরা যেই বাহনে চড়ে যাচ্ছ, এই বাহনের গর্দানটা যত দূরে, আমার আল্লাহ তার চাইতে আরো নিকটে আছে। সুবহানাল্লাহ। বাহনের গর্দানটা যত দূরে, আমার আল্লাহ তার চাইতে নিকটে। আচ্ছা বলেন, একটা ঘোড়ার পিঠে উঠা বসলে ঘোড়ার ঘাড়টা কয় মাইল দূরে? হ্যাঁ, হাসি দিলাইছে। ও বেশি দূরে না নিকটে? এক হাত, এর দূরে দুই, এর বেশি তো না। আল্লাহর রাসূল বলছেন, ঘোড়ার এই গর্দানটা যত দূরে, অর্থাৎ তোমার এই বাহনের গর্দানটা যত দূরে, আমার আল্লাহ তার চাইতে আরো নিকটে আছেন। মুসলমান জানতে চাই, এত কাছে যদি আমার আল্লাহ থাকেন, আমার আল্লাহকে ডাকলে শুনবেননি? আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দেওয়ার ক্ষমতা আসেনি? মুসলমান, আমার আল্লাহ কয়, না না বান্দা, আমি আল্লাহ এত দূরেও না, এত দূরেও না, তার চাইতে আরো কাছে আছি। কত কাছে আছি? আমার আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ।
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমাদের এই ঘাড়ের দুই পাশে দুইটা মোটা রগ আছে, এই রগগুলো যত কাছে, আমি আল্লাহ তার চাইতে আরো কাছে। রগগুলি কি দূরে না কাছে? একবারে শরীরের সাথেই অ্যাটাচ করা, ঠিক কিনা? এই কাছের কোনো ব্যাখ্যা নাই, এই দূরের কোনো ব্যাখ্যা নাই। এই কথাটা গুলো আমি আরো দু এক জায়গায় বলেছি, এই কারণে সংক্ষেপ করছি। আমার ভাইরা, আমাদের এই মাথাটা শরীরটার সাথে অ্যাটাচ করেছেন আল্লাহ রগ দ্বারা। কি দ্বারা? এই রগগুলাকে আমাদের শরীরের বাহিরে না ভিতরে? দূরে না কাছে? কত কাছে এর কোনো ব্যাখ্যা আছে? পৃথিবীর কোনো ডিকশনারি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে? অর্থাৎ শরীরের সাথেই অ্যাটাচ করা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের এই শাহরগ মোটা রগগুলা যত কাছে, আমি আল্লাহ তার চাইতে আরো কাছে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এত কাছে থাকেন, ডাকলে শুনবেন নি? কথা বলেন না, শুনবেন নি? কিন্তু আমরা তো আল্লাহকে ডাকতে জানি না, আমরা আল্লাহকে ডাকতে জানি না। আমার ভাইয়েরা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হঠাৎ করে রাসূলের দরবারে নালিশ নিয়ে আসলো, কমপ্লেন নিয়ে আসলো। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে কাফির বেদিন মুশরিকের দলেরা ধরে নিয়ে গেছে, আমার সন্তানকে। নবীজি, এখন আমরা কি করতে পারি? আরেক তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহর রাসূলকে বললেন, আর ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিবী হালাতে আছি, আমাদের অবস্থা খুব গরিব, আমরা কি করতে পারি? নবীজি একটা তাসবিহ শিখাই দিলেন। আমি আপনাদেরকে শিখাই দেই। কি শিখাই দিয়েছেন? আরো জোরে কর না। তাসবিহ শিখিয়ে দিলেন। একটা তাফসীরের কিতাবে আসছে, তার সন্তানকে ইহুদিরা ধরে নিয়ে গেছে, এই কারণে আল্লাহ রাসূলের কাছে সাহায্য চাইতে আসলেন, পরামর্শ চাইতে আসলেন। আরেক রিওয়ায়াতে আসছে, ওনারা গরিব ছিলেন। আয়েশা বললেন গরিবী হালাতের কথা, ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম অবস্থায় আছি। আল্লাহ রাসূল শিখাই দিলেন, সাহাবারা, তোমরা বেশি বেশি করে পড়ো, আমার সাথেও আপনারা পড়েন। আল্লাহর রাসূল শিখাই দিলেন, তোমরা বেশি বেশি করে পড়বে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, তোমার সন্তানকে ফিরাই দিবেন কে? আল্লাহ। বাড়িতে গেল, স্ত্রীকে গিয়ে বলল, স্ত্রী, আল্লাহ রাসূলের দরবারে তো গিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম কি করতে পারি। আল্লাহ রাসূল একটা দোয়া শিখাই দিলেন, চলো আমরা এই দোয়ার আমল করি। কি দোয়া? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। কোনো কিছু যদি হারিয়ে যায়, আমরা হারিয়ে যায় না অনেক ক্ষেত্রে, কোনো কিছু যদি হারিয়ে যায়, আপনি বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন। যদি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে পড়তে পারেন, দেখবেন আল্লাহ আপনার হারানো জিনিস ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ এই দোয়া শিখাই দিয়েছেন কে? স্বয়ং রাসূল। কে শিখাই দিয়েছেন? ওই যে সাহাবা গেছে কার কাছে? নবীজির কাছে। নবীজির কাছে গেছে, পরে কয়, তুমি বেশি বেশি করে পড়ো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। দুইজনে পড়তে লাগলো। স্বামী স্ত্রীর খুব পছন্দ হয়েছে আল্লাহ রাসূলের দোয়া। দুজনে স্বামী স্ত্রী মিলে পড়তেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ, আল্লাহর চাইতে অধিক সাহায্যকারী আর কেউ হতে পারে না। এই দোয়া পড়তে লাগলেন, পড়তে লাগলেন, পড়তে লাগলেন। এদিক দিয়ে ইহুদিরা আমার রাসূলের সাহাবার সন্তানকে ধরে নিয়ে গেছে। এই সন্তানকে রেখে তারা গেছে একটা অনুষ্ঠানে। কোথায় গেছে? একটা অনুষ্ঠানে তারা চলে গেছে। অনুষ্ঠানে চলে যাওয়ার পর ওই যে আল্লাহ রাসূলের সাহাবীর ছেলে ধরে নিয়ে আসে, এই কথাটা তারা ভুলেই গেছে। কি করছে? ভুলে গেছে। এখন তারা আনন্দ ফুর্তিতে মত্ত আছে। এবার করছে কি, ওই ছেলে করছে কি, এবার বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে রওনা দিচ্ছে, আর কয় আমি আর খাইলে গিয়া লাভ কি? দেখতেছে ওই ইহুদিদের বড় বড় মেষের পাল দেখা যায়, বকরির পাল দেখা যায়। কয়েকটা বকরির পাল লই আইসা বাড়িতে হাজির। সুবহানাল্লাহ কয় না মুসলমান? শুধু বকরি না, বকরির পাল। কথা কয় না, কি বলছি? বকরির পাল লই আইসা বাড়িতে হাজির। সাধারণ মানুষ না, সাহাবী। কথা কয় না? সাহাবী দরুদ দিয়েছে আল্লাহর রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হারিয়ে গিয়েছিল,
আমার সন্তানের হারিয়ে গেছে, আপনার কাছে পরামর্শের জন্য এসেছিলাম। আপনি বলেছিলেন আমাদেরকে একটা তাসবিহ পাঠ করার জন্যে। আমরা বিশ্বাস করেছি নবীজি, বিশ্বাস করে আমি আমার স্ত্রী এই দোয়া পাঠ করেছি, কিন্তু বিপদ বাড়ছে। বিপদ কি? কয় আমার ছেলে তো ফিরত আসছে। নবীজি কয় ফিরত আসছে আলহামদুলিল্লাহ, বিপদ বাড়লো কেমনে? কয় আমার ছেলে যে আইছে এমনি আইছে না, ইহুদিদের কয়েকটা বকরির পাল লই আইসা গেছে, এখন আমি কি করব? সুবহানাল্লাহ। ইহুদিদের কয়েকটা বকরির পাল লই আইসা হাজির, আমি এখন কি করব? তাফসীরের কিতাবে আসছে ওই বকরির পালের মাঝে 400টা বকরি ছিল। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর আরেকটা তাফসীরের কিতাবে আসছে যে এই বকরির পালের মাঝে 4000 বকরি ছিল। সুবহানাল্লাহ। এখন আর গরিব না বড় লোক? কথা কয় না গরিব না বড় লোক? কিন্তু রাসূলের অনুমতি ছাড়া এগুলা তো ভক্ষণ করার কোনো সুযোগ নাই। ইহুদিদের সম্পদ এখন কি করি? আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, নবীজি আমার সন্তান ফিরে তো আসছে, বিপদ নিয়ে আসছে, এখন আমি কি করতে পারি? আমার রাসূলের কাছে যখন ওই মুসলমান আল্লাহর রাসূলের সাহাবা প্রশ্ন করলো, আল্লাহর রাসূল কোনো জবাব দিলেন না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসিবুহু। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ নবী জানায় দেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে বেগাইরে হিসাব ছাড়া অদৃশ্য ভবন থেকে রিজিকের ব্যবস্থা করে। ও নবী আপনার সাহাবাকে বলে দিন এইগুলো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। খাইতে কোনো সমস্যা? দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেনি। কথা কয় না, আমার আল্লাহকে ডাকলে আল্লাহ দোয়া কবুল করেনি, ডাক কবুল করেনি। কিন্তু আমরা তো হতাশ হয়ে যাই, আমরা পেরেশানির মাঝে পড়ে যাই। আমার আল্লাহ কয় না না বান্দা, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। তুমি বান্দা যখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে থাকি। আল্লাহ রাসূলের সাহাবা বিপদে পড়েছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহকে অভিভাবক মেনেছে। আমার আল্লাহ তোনাকে, আল্লাহ ওনার মনটা ভাঙ্গে নাই, ওনার দোয়া ফেরান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াও কবুল করেছেন, গরিবী হালাত দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কার কাছে চাইবো? কার কাছে? আমার ভাইরা, হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিম শরীফে হাদিসটা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু, আনা ইনদা যন্নি আবদি বিক ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর রাসূল কত চমৎকার করে হাদিস বর্ণনা করছেন। আপনাদের কষ্ট হইতাছে? আর একটু করতাম ইনশাআল্লাহ, সমস্যা নাই তো? বেশি সময় না ইনশাআল্লাহ, 12টার আগেই তাবারুক আছে নিও। মাশাআল্লাহ, তাহলে তো কোনো কথাই নেই। আমিও আপনার লগে দুগলা তাবারুক খাইয়া যাই আমি ইনশাআল্লাহ একসাথে। ঠিক রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই কোন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল কত চমৎকার করে বলছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু। হাদিসটা বুখারী মুসলিমে এসেছে সহিহ সনদে, হাদিসে কুদসি, অর্থাৎ যেই কথাটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবী বলেছেন, বলেন এইটা হাদিসে কুদসি। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার নিকটে থাকি, ঈমানের নিকটে থাকি, বিশ্বাসের নিকটে থাকি। আমার যেই বান্দা আমি আল্লাহ সম্পর্কে যেমন ঈমান রাখে, যেমন বিশ্বাস রাখে, আমি আল্লাহ সেই বান্দাকে তেমন সাহায্য করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা বিশ্বাস করেছে, নবী আমাদেরকে শিখাই দিয়েছেন এই দোয়া, যেই দোয়া নবী শিখাই দিয়েছেন এই দোয়া বিফল হতে পারে না। দোয়া করলেন, কবুল করে নিয়েছেন কে? তার সন্তানও ফিরাই দিয়েছেন, গরিবী হালাতও দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আনা ইনদা যন্নি বি,
আব্দি বি ওয়া আনা মাআহু ইজা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহও মনে মনে স্মরণ করি। আমার বান্দা যখন কোনো মজলিসে, সভাতে, সেমিনারে, মাহফিলে কোনো মজলিসে স্মরণ করে, আল্লাহ বলেন তাদের চাইতে উত্তম মজলিসে সেই জিকির করনেওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ স্মরণ করি। আমাদের চাইতে উত্তম মজলিসে আল্লাহ আমাদের স্মরণ করে। আমাদের এই মজলিসে নামাজি আছে, বেনামাজি আছে, রোজাদার আছে, বেরোজদার আছে, হালাল খায়, হারাম খায় আছে, সংমিশ্রণ, অর্থাৎ আমাদের এখানে ভালো মন্দের সংমিশ্রণ। আমার আল্লাহ ডাক দেয়, কই বান্দা তোমরা এই গুনাহগার মানুষগুলাকে নিয়েও যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের চাইতে উত্তম মজলিসে তোমাদেরকে স্মরণ করি। আমার আল্লাহ আমাদের ফেরেশতাদেরকে ডাক দেয়, কই ফেরেশতারা, হ্যাঁ ফেরেশতারা, তোরা নিষেধ করেছিলি দুনিয়াতে বান্দা বানানোর জন্যে, বান্দারা বানাইলে কাটাকাটি মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে। তাকায়া দেখ, তাকায়া দেখ, আজকে আমার বান্দারা হাজী আব্দুল মতিন সাহেবের বাড়িতে বইসা বইসা আমি আল্লাহর কথা শুনছে, কোরআনের কথা শুনছে, আমি আল্লাহর জিকির করছে, রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ করছে। হে ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এই বান্দাগুলাকে ক্ষমা করে তাদেরকে আমি জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। আমরা দুনিয়ার মজলিসে বসে বসে আল্লাহর কথা বলি, আল্লাহর কথা স্মরণ করি, আর আমার আল্লাহ আরশ মহল্লায় আমাদের কথা স্মরণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং সেই আল্লাহকে ডাকার দরকার আসেনি? কথা বলেন না, আসেনি? আমার ভাইরা, একটা চমৎকার ঘটনা মনে পড়েছে। আল্লাহকে ডাকলে আল্লাহ দেন, আল্লাহ শোনেন। বাদশাহ হারুন নাম শুনছি না? বাদশাহ হারুন, তিনি আব্বাসীয় খিলাফতের চতুর্থ খলিফা ছিলেন। আব্বাসীয় খিলাফতের চতুর্থ খলিফা ছিলেন বাদশাহ হারুন। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। এই বাদশাহ হারুন এর শাসন আমলে তার একটা বন্ধু ছিল খুব গরিব। বন্ধুটা কি? খুব গরিব। তো বন্ধু মাঝে মধ্যে তার রাতের বেলা ঘুমাইতে গেলে স্ত্রীর সাথে বলে, স্ত্রীরে ডাক দেখো, স্ত্রী জানো বাদশাহ আমাদের এই আব্বাসীয় খেলাফতের যিনি বাদশাহ, বাদশাহ হারুন, তিনি আমার খুব কাছের বন্ধু। তিনি আমার কি? কথা কন না, কাছের বন্ধু। কে কয়? বন্ধু। বন্ধু কি? কথা কয় না। বন্ধু কি? গরিব, একবারে গরিব। আর হারুন হচ্ছে আব্বাসীয় খিলাফতের বাদশাহ। আব্বাসীয় খিলাফত কতটুকু জানেন? আটলান্টিক মহাসাগর থেকে, একবার আমেরিকা ফাড়ি দিতে যেই মহাসাগর, আটলান্টিক মহাসাগর থেকে এই ভারতীয় উপমহাদেশ, ইউরোপ থেকে আফ্রিকা, এই মাঝখানের প্রায় 50টা রাষ্ট্র নিয়ে আব্বাসীয় খিলাফত। এই আব্বাসীয় খিলাফতের খলিফাকে বাদশাহ হারুন, আর তার একটা বন্ধু হয়েছে গরিব, একেবারে ভিক্ষুক, দিন আনে দিন খাই এরকম অবস্থা, এক বেলা খাইলে আরেক বেলা খাই না। হ্যাঁ বেটা বললো শুয়ে শুয়ে বাদশাহ হারুন আমার বন্ধু। বাদশাহ হারুন কি? আচ্ছা কোন আমরা তারার লোকে যদি এই কথা কইতাম তইলে, হ্যাঁ মনে করেন কয়েক সপ্তাহ বাইতুই থাকতাম হইলে, তোমার গভে আর থাকতাম না, এদিক যাও, ঠিক নেই? কথা বল না। তো এবার খালি কয়েকদিন পরে পরে, কারণ বন্ধু তো ঠিকই, তো এখন কয় আরে না আমার বন্ধু, তুমি তো আসলে বিশ্বাস করো না। দূর ইতান আপনি আর কইেন না, কতই শুনছি। কয় না না, বাদশাহ হারুন আমার বন্ধু। তো একদিন খুব গরিবী হালাতে কষ্টে আছেন ওনারা। তো স্ত্রী ডাক দেয়া কয়, আচ্ছা আপনি যে এতই খালি কন বাদশাহ হারুন আপনার বন্ধু, তইলে একটা কাজ করেন না, আপনি যদি বাদশাহ হারুনের কাছে গিয়া কিছু সাহায্য চাইতেন, তাইলে বাদশাহ হারুন যদি খালি একটা মুঠ দিয়া দিত, আমরা রাজার হালাতে বৈশা জীবন কাটাইতে পারতাম, ঠিক না? কারণ বাদশার সাহায্য তো ওই হারিয়ে হইব, ঠিক কিনা? মনে করেন মেম্বার সাহেবরা দাওয়াত দিলে যেই দান দিয়া যাইব আপনাদের গ্রাম, প্রধানমন্ত্রী লিখে একই দিব, একরকম হইব? কখনোই না। বাদশার বন্ধু কয়, সে কবে বাদশাহ হয়ে গেছে, এত বিশাল সাম্রাজ্যের বাদশাহ, আর বাগদাদে এক মক্তবে ছোট বয়সে আমি তার সাথে লেখাপড়া করছি, এখন কি আর দেখলে চিনবো, আর গেলেই কি সে আমাকে সেই মূল্যায়ন করবো? বউকে এটা আমি আগেই জানতাম, এটা আমি আগেই জানতাম তুমি যে এই গপটপ কইতাছো। কারে না, একসাথে আমরা বাগদাদের এমুক মক্তবে আমরা একসাথে লেখাপড়া করছি, সে আমার বাল্যবন্ধু। ওই বুঝছি, তোমার ভাবেই বুঝছি। বন্ধু হইলে যাও। তো বেটার একটু জিদ উড়াইলেছে, তুই কি কস আমার বন্ধু, আর তুই কস যে আমি হেন যাইতাম।
তো এখন চিন্তা করতে যাইম আগামী দিনই যাইম। সকালবেলা হনের পরেই কাপড় চোপড় পরে রোয়ানা দিছে। কাপড় চোপড়ও তো ভালো নাই, ময়লাযুক্ত, ছেঁড়া ছুড়া, কোনো রকম এইগুলা লইয়া বাসার বাড়ির দরজার সামনে গিয়ে হাজির হয়েছে। পরে প্রহরীরা কই কি ঘটনা, কিছু লাগবে? নাও তোমার দিয়া দিলাম। কয় না না না, আমি এইসবে ভিক্ষা করতে আসি নাই। কিসের বাসার লোকে দেখা করবো, বাসা আমার বন্ধু। কয় এই তো হাফ প্যান্ট টেলে না। বাদশার বন্ধুর সুরত কি এরকম হবে? বাদশার বন্ধু তো বাদশারই থাকবে, অথবা বাদশা না থাকলেও বাদশার কাছাকাছি থাকবে। আর হে আইসা তার চেহারার দিকে তাকাইলে মনে হয় কয়েক বছর ধরে গোসল করে না, কাপড় টুকুর দিকে তাকাইলে মনে হয় কয়েক বছর ধরে ধোয় না। আবার এইগুলা ছেঁড়া ফাড়া এইগুলা নিয়ে আইসাতে বাদশার রাজদরবারের গেইটের সামনে আয় কয় বাদশার বন্ধু, তো পাগল ছাড়া অন্য কিছু কইব? আমার ভাইয়েরা, কিন্তু সে তো অরিজিনাল বাদশার বন্ধু, লেখাপড়া করেছে বাগদাদের মক্তবে। এবার প্রহরীদেরকে বলল, না না, আমি ভিক্ষা চাইতে আসি নাই, তোমাদের কাছে ভিক্ষা হাত পাততে আসি নাই, আমি এসেছি বাদশার সাথে দেখা করার জন্যে। দয়া করে তোমরা আমাকে একটু দেখা করার ব্যবস্থা করে দাও। প্রহরীরা প্রথমে ভাবছিল পাগল, এরপরে দেখে না পাগল না, কিন্তু সে তো নাসুর বান্দা, বাদশার কাছে দেখা না করেও যাবে না। এবার তার উপরে কিছু হাতও তুললো, ধাক্কা ধুক্কাও দিলে, বেটা যা। আর তুই এই সব বাচ্চার লোকে ধাক্কা মাক্কাও দিছে, এই তো নাসুর বান্দা। আচ্ছা কোন কিচ্ছু না লইয়ে যদি বাইক যায়, এটা তো বুঝতে পারতেছেন আপনারা অবস্থা কিতা, বুঝছেন না? এন তো খাই, এটা বুঝতেছে না, খাইলে খাইবো, বাচ্চার ফোহরি দিতেছে। বাইক যদি হেভিডি শুরু করে তৈলে তো আর মুখ দেখানোর জায়গা নাই, ঠিক না? আমি এসেছি দেখা করার জন্যে, বাদশার সাথে দেখা না করে আমি যাব না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, লোকটা যায় না। গালমন্দ করেছে, ধমকও দিয়েছে, ধাক্কাও দিয়েছে, কিন্তু তারপরও লোকটা যায় না। দুপুর গড়িয়ে গেল, সবাই খেতে বসেছে, কিন্তু বাদশার বন্ধু গেইটের বাহিরে বসা। লোকগুলো খেয়ে দিয়ে আসলো, আবার আইসা দেখে লোকটা যায় নাই। ডাক দিয়ে কই কি চাও তুমি, অরিজিনালি বলো। এবার ওই গরিব মানুষ বলতেছে, আল্লাহর কসম করে বলি, আমি ভিক্ষা চাইতে আসি নাই, আমি বাদশার বন্ধু, বাদশার সাথে দেখা করতে এসেছি, তার সাথে দেখা না করে আমি যাব না। প্রহরীর একটা আরেকটা কয়, আরে গিয়া কইয়া দেখ বাদশারে, ওই লইব না ওইলে নাই, ভিক্ষা কোক আর যাই হোক, আমরা গিয়ে আমরা ঘটনা জানাই, এবার বাদশার সিদ্ধান্ত। একজন প্রহরী দৌড়ে গেল, গিয়া বলল, বাদশাহ, হে বাদশাহ, একটা ভিক্ষুক টাইপের মানুষ, গরিব মানুষ সকালে এসেছে, আমরা তার সাথে এই ব্যবহার করেছি, কিন্তু সে নাসুর বান্দা, সে বলে সে নাকি আপনার বন্ধু, আপনার সাথে দেখাই করতে চায়, দেখা না করে সে যাবে না, এখন কি করতে পারি? বাদশাহ এবার তাদেরকে ধমক দিয়ে বলল, যেহেতু পরিচয় দিয়েছে আমি বন্ধু, দয়া করে আমার বন্ধুকে রাজ দরবারে নিয়ে আসো। এইবার প্রহরীরা গিয়া এই বন্ধুকে রাজদরবারে নিয়ে আসছে। বাদশা তো আর চিনে না, চেহারা সুরত অবস্থা মনেই পড়তেছে না। তখন বন্ধু বলল, আমি বাগদাদে এমক জায়গায় এমক মক্তবে আপনার সাথে লেখাপড়া করেছি, আমার নাম এমক। পরিচয় দেওয়ার পর বাদশা এইবার জড়ায়া ধরে কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, বন্ধু, তুমি যেহেতু আমার মেহমান খানায় চলে এসেছো, রাজদরবারে চলে এসেছো, দয়া করে আজকের রাতটা তুমি থেকে যাবা। বেচারা চিন্তা করে, আমি তো আসছিলাম কিছু নিয়ে যাওয়ার জন্যে, এখন যদি যাইতে পারতাম ভালো ছিল, কিন্তু আইসেই হুট করে কীভাবে সাহায্য চাই, দেখতেও তো খারাপ দেখায়, বলে ওই সাহায্য চাই যাইতেছে, দেখতেও তো খারাপ দেখাই, কেমনে চাই? আচ্ছা থাকতে যেহেতু বলছে, থাকি, রাতের বেলা সুযোগে কায়দা অনুযায়ী বলে ফেলবো, বুদ্ধিটা কি মন্দ না। আমার ভাইয়েরা, এবার বাদশা হারুনুর রশিদ তার বন্ধুর জন্য রাজকীয় খাবারের ব্যবস্থা করলেন। দুই বন্ধু মিলে রাতের বেলায় একেবারে পেট পুরে আয়েশের সাথে রাজকীয় খাবার কত বছর ধরে খাওয়া হয় না, জীবনে ওই খাবার খায় না এই বন্ধু। সেই বন্ধুকে নিয়ে একই প্লেটের মাঝে দুই বন্ধু মিলে খেলেন, বাদশা হারুনুর রশিদ এবং ওই বন্ধু আচ্ছা মতে খেলেন, পেট পুরে খেলেন, তৃপ্তি সহকারে খেলেন। খেয়ে বাদশা এবার স্ত্রীদেরকে বলল, আমার বন্ধু এসেছে, আজকের রাতটা আমি বন্ধুর সাথে কাটাতে চাই।
আমি আমার বন্ধুটার সাথে আজকে কাটাই। দুই বন্ধু মিলে রাতের বেলা কথা বলতে বলতে রাত্র একটু গভীর হতে লাগলো। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, একটা কাজ করো বন্ধু, এখন ঘুমিয়ে যাই, ফজরের সময় তো হয়ে যাবে, ফজর আমরা অন্তত একটু ঘুমিয়ে যদি ফজরের নামাজটা পড়তে পারি আমাদের জন্য সহজ হবে, না হয়তো ফজর কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা। রাত্র মধ্যরাত পেরিয়ে গেল, বাদশাহ ঘুমিয়ে গেল, বাদশার বন্ধুও ঘুমিয়ে গেল। ধীরে ধীরে রাত শেষ দিকে চলে যাচ্ছে, সুবে সাদেক উদিত হওয়ার পথে। অল্প সময় আছে সুবে সাদেক উদিত হওয়ার। এবার হঠাৎ করে বাদশার বন্ধুর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর পাশে তাকিয়ে দেখে, হাত দিয়ে দেখে বাদশাহ এখানে। চিন্তা করছে গরিব মানুষটা, হায় হায়, বাদশাহ তো এখানে ছিল। ভাবছিলাম রাতের বেলা কিছু বলবো, কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল, কিছু বলতে পারলাম না। বাদশাহ যদি অন্য কোথাও চলে যায় তাহলে মনে মনে ভাবছিলাম সকালবেলা নাস্তা খাইতে কিছু বলবো, সেইটাও তো বলা হবে না, কোথায় গেল বাদশাহ। এবার ওই বাদশার বন্ধু খবর নিতে শুরু করলো, হাই হাই কোথায় আছে, এদিকে তাকায় ওদিকে তাকায়, কোনো জায়গায় তো দেখা যায় না। হঠাৎ করে আলো আধারের আফসা আলো আধারে দেখতে পেলেন এই রুমের এক কোণাতে বসে বাদশাহ নামাজের মুসল্লায় আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে আছে। বাদশাহ নামাজে সেজদায়, বাদশাহ বন্ধু বুঝে গেল বাদশাহ তাহাজ্জুদ আদায় করছে, সুবহানাল্লাহ। বন্ধুরও ঘুম ভেঙে গেল, কিন্তু কিছু তো বলার নেই, বন্ধু শায়িত হয়ে আছে কিন্তু ঘুম নাই, সজাগ। বাদশাহ তাহাজ্জুদের নামাজ শেষ করলেন। এবার দুটা হাত নামাজ শেষে আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, হে মালিক, তুমি আমাকে বিশাল সাম্রাজ্যের বাদশা বানাইলা, তুমি আমাকে এত বিশাল সাম্রাজ্যের খলিফা বানাইলা। ও মালিক, এত সম্মান তুমি আমাকে দিলা, এত সম্পদ তুমি আমাকে দিলা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, এত সম্মান সম্পদ পেয়ে যেন আমি তোমার নাফরমান না হয়ে যাই। আয় আল্লাহ, আমি যেন তোমার শুকরগুজার বান্দা হতে পারি। হে মালিক, আমার এই সম্মান এই সম্পদ দয়া করে তুমি আরো বেশি বেশি করে বাড়ায়া দাও। বাদশার বন্ধু কই, কিরে, আমি চাইতে আসছিলাম বাদশার কাছে কিছু সাহায্য, কিন্তু রাতের অন্ধকারে তো দেখলাম আমার বাদশা তো আরেকজনের কাছে চায়। সুবহানাল্লাহ। আমার বাদশা কার কাছে চাই? আরো জোরে বলেন না, কার কাছে? আমি চাইলাম বাদশার কাছে, চাইতে আসলাম, কিন্তু রাতের গভীরে আমি তো ঘুমাইলাম, কত আরাম করে ঘুমাইলাম, কিন্তু বাদশা তো ঘুমায়ও না, অল্প একটু ঘুমালো তারপরে উঠে গেল। সেই বাদশা তো আরেক বাদশার কাছে চায়। আমার বন্ধু যদি সেই আল্লাহর কাছে চাইতে পারে, বাদশার কাছে চেয়ে আনতে পারে, সেই আল্লাহ মুসলমান আমাদের জন্য আছে না নাই? তার চিন্তার মাঝে পরিবর্তন আসতে শুরু করলো, তার চিন্তার মাঝে পরিবর্তন আসতে শুরু করলো। যেই বাদশাহ আরেকজনের কাছে চেয়ে আনতে পারে, তিনি যদি তার কাছে চেয়ে আনতে পারে, আমরা কেন পারবো না? না না না, এই বাদশার কাছে চাইব না, আমি বাদশা যার কাছে চায় আমি সরাসরি তার কাছে চাইব। এই বাদশার কাছে চাওয়ার দরকার নাই, যেই বাদশাহ আবার আরেকজনের কাছে চায়, সুতরাং আমিও তার কাছে চাইতে চাই, যেই বাদশাহ যার কাছে চায় আমিও তার কাছে চাই। সকাল হলো, মনটা একটু মলিন। বাদশা ডাক দিয়ে কয়, হে বন্ধু, মনটা মলিন কেন? রাতে কি ভালো ঘুম হয় নাই? তোমাকে চিন্তিত চিন্তিত লাগছে, কি বলবা? কোন উদ্দেশ্য নিয়ে কি এসেছো? কিছুই তো বললা না। কয়, না না না, আমি এমনিতেই এসেছি। এমনিতেই আসছে না, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। আমার ভাইরা দুজনে নাস্তা করলেন। এবার বন্ধু বলো, বন্ধু বিদায় নেওয়ার পালা, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কিছু কি বলবা? বললে বলতে পারো।
আমার কাছে কয় না, এমনিতেই তোমার সাথে দেখা করার জন্য এসেছিলাম, আমার বুঝ হয়ে গিয়েছে, আমি যা চাইতে এসেছিলাম তাই পেয়ে গিয়েছি। হে বন্ধু, এবার বিদায় দাও, আমি বাড়ির দিকে যাই। এবার বন্ধু সদর দরজা পর্যন্ত আগায় দেয়, বাড়ির দিকে বন্ধু রওনা দিল। অর্ধেক রাস্তা যাওয়ার পর বন্ধুর মত পরিবর্তন হইয়া গেল। একদিন থাইকা আরামে খাইয়া যে বাড়ির দিকে যাইতেছি, বাড়িতে গেলে তো উপায় নাই। কথা কই না? বাড়িতে আমার ভাইরা বাড়িতে ধীরে ধীরে পায়ে ওই বাদশার বন্ধু বাড়িতে গিয়ে হাজির। বাড়ির লোকগুলাকে ডাক দে, স্ত্রীকে ডাক দিল, হে স্ত্রী কোথায় আছো? স্ত্রী আইসা স্বামীর চেহারার দিকেও তাকাই না, স্বামীর চেহারার দিকে তাকাই না, তাকাই স্বামীর হাতের দিকে আর পকেটের দিকে। হাতে আর পকেটে আছে না খালি? কথা কয় না? এবার তো স্ত্রীর মেজাজ খারাপ, স্ত্রীর মেজাজ খারাপ। এবার স্ত্রী বকাঝকা শুরু করে দিল, আমি জানতাম তুমি এই রকম আমার সাথে বাটপারি করো, হুদুহুদাই কথা কও, আন্দাজে গল্প কও, এটা আমি জানতাম তুমি মিথ্যা কথা বলতেছো, শুধুই তুমি এইরকম করলা, অনেক তাচ্ছিল্য করলো, কিন্তু লোকটার মন খারাপ, লোকটার মন অনেক বকাঝকা করলো, লোকটা কিছু বলে নাই। ঘরে গিয়ে লোকটা শুয়ে আছে, মনটা খারাপ, প্রচন্ড খারাপ। স্ত্রী কিছু বলছে, আরো কিছু বলতে যায়, আয়েশা দেখে স্বামী লম্বা হয়ে শায়িত আছে। এবার স্ত্রীর মনে একটা প্রশ্ন জাগলো, আমার স্বামী কি কোনো কারণে কষ্ট পেয়ে আসলো নাকি? বাদশা কি আমার স্বামীকে অপমান করলো নাকি? এবার স্ত্রী স্বামীর পায়ে এসে ধরে বলে, স্বামী অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনাকে গালমন্দ করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই আপনার মন খারাপ, মেজাজ খারাপ। হে স্বামী, আমি জানতে চাই বাদশা কি আপনাকে অপমান করেছে? যদি বাদশা অপমান করে, তার সম্পদ আমাদের দরকার নাই, স্বামী স্ত্রী যেমনি আছি তেমনি জীবন কাটায়া দেব, তারপরও আমার স্বামীকে আমি লজ্জিত হতে। স্ত্রীর চোখে পানি। এবার স্ত্রীর চোখে পানি দেখে স্বামী আরো বেশি করে কান্না শুরু করে দিল, না স্ত্রী, আমার বন্ধু এত সমাদর আমাকে করেছে, আমি কল্পনাও করি নাই। সারা রাত আমার সাথে কাটিয়েছে, দুপুর একসাথে খেয়েছি, রাতের বেলা একসাথে খেয়েছি, সকালবেলা একসাথে নাস্তা করেছি, আমাকে সে এগিয়ে দিতে দিতে সদর দরজা পর্যন্ত এদিকে গিয়ে দিয়েছে। আমার বন্ধু একটা সেকেন্ডের জন্য আমার সাথে খারাপ ব্যবহার, তাহলে আপনার মন খারাপ কেন? তাদের প্রহরীরা কি খারাপ ব্যবহার করেছে? কয় না। তাহলে কেন আপনার মন খারাপ? আপনি চাইছিলেন, ফেরত দিয়েছে এরকম নাকি? কয় না, আমি চাই নাই, আমি চাই নাই। কেন চান নাই স্বামী? বাদশার কাছে যদি চাইতেন অল্প দিলেও তো আমাদের জন্য জীবন কাটাই দিতে পারতাম। এবার স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী রে, হ্যাঁ স্ত্রী, আমি চাই না, এই কারণে চাই নাই, রাতের বেলা দুই বন্ধু একসাথে ঘুমাইলাম, ঘুম থেকে জায়গা দেখি আমার বন্ধু বাদশাহ হারুনুর রশিদ তাহাজ্জুদের মুসল্লায় নামাজের সেজদায় পড়ে কান্না করে, রুকুতে গিয়ে কান্না করে, নামাজ শেষ হওয়ার পর মোনাজাতে আমার আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, মালিক তুমি আমাকে এত সম্মান, এত সম্পদ দিয়েছো, আমি শুকরিয়া জানাই। রাতের অন্ধকারে তোমার কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহ দয়া করে আমাদের সম্পদ সম্মান তুমি আরো বাড়ায় দাও। এবার সেই গরিব মানুষটা ডাক দেয়া কই, স্ত্রী বাদশা যদি আরেকজনের কাছে চাইতে পারে, বাদশা যদি আরেকজনের কাছে চাইয়ে আনতে পারে, আমি কেন বাদশার কাছে চাইবো না? না না না, আমি বাদশার কাছে চাই নাই, চলো স্ত্রী আমরাও আমাদের রবের কাছে চাই, নিশ্চয়ই সেই রব আমাদেরকে ফিরাবে না। আমরা আমাদের রবের কাছে চাইব, বাদশার কাছে চাই নাই। যেই বাদশা আরেক বাদশার কাছে চায়, আরেকজন মালিকের কাছে চায়, অরিজিনাল মালিকের কাছে চায়, সেই মালিকের কাছেই তো আমরা চাইতে পারি। সেই মালিকের কাছে চাইলেই তো আল্লাহ আমাকে দিবে, আমাদেরকে দিতে পারেন। বাদশাকে যদি দিতে পারে, আমাকেও দিতে পারেন। আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী, ইতিহাসের কিতাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায়, দয়ার বরকতে ওই পরিবারের মানুষগুলো
গোটা বাগদাদের মাঝে ধনাঢ্য মানুষ হিসাবে এক সময় পরিচিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে তারা আমার আল্লাহর কাছে রাজি আর খুশি করেছেন, এমন ভাবে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, আমার আল্লাহ খুশি হইয়া বাগদাদের ধনাঢ্য ব্যক্তি হিসাবে তাদেরকে পরিণত করেছেন। সেই আল্লাহ এখন আসেনি? কথা কন না, সেই আল্লাহ এখন আসেনি? মুসলমান চাইব আমরা কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কিন্তু সেই রবের কাছে আমরা চাইতে জানি না, সেই আল্লাহর কাছে আমরা চাইতে জানি না, সেই রবের কাছে আমরা কোনো কিছু বুঝতে পারি না। অথচ আমার আল্লাহ বারবার কয়, বান্দা উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরুকুম। আমার আল্লাহ বারবার কয় উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান চাইব কার কাছে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির অনেকগুলো হাদিস এসেছে। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা তিরমিজিতে এসেছে, মুসনাদ আহমদ এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা যখন দুইটা হাত তুলে আমার আল্লাহর দরবারে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাদেরকে এই হাতটা খালি ফিরাইতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দা কিছু চাইলে আমার আল্লাহ বান্দার হাতকে খালি ফিরাইতে পারেন না, বান্দার হাতকে খালি ফিরাইতে আমার আল্লাহ লজ্জা পান, শরম পান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আল্লাহর কাছে চাইতে জানি না, সেই আল্লাহর কাছে চাইতে পারি না। হান্না বিনতে ফাকুদা, ইমরানের স্ত্রী মরিয়ম আলাইহিস সালামকে চাইলেন, আমাকে একটা সন্তান দেন, যে সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আমার আল্লাহ বন্দা একজন মহিলার গর্ভ সন্তান, কথা কন, দিছেন কি দেন নাই? শুধু দিছেন না, এক জগৎ বিখ্যাত মহিলা হিসেবে আল্লাহ তাকে পরিগণিত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যার গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানেও চমৎকার কথা। আমার ভাইরা, সংক্ষেপে একটু বলে শেষ করে দিচ্ছি। এই মরিয়ম আলাইহিস সালাম ধীরে ধীরে একটু বড় হলেন। ওই যে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মাঝে, অতিরিক্ত অংশের মাঝে ওনাকে থাকার যে জায়গা করে দিলেন। এতটুকু তো বলেছিলাম। ওই জায়গায় একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পর দেখলেন যে তিনি হামেলা হয়ে গেছেন, গর্ভবতী হয়ে গেছেন। অথচ ওনার কি হয় নাই? কথা কয় না, কি হয় নাই? বিয়ে হয় নাই, কিন্তু গর্ভবতী। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? বিশ্বাসযোগ্য না অবিশ্বাস্য? জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তুমি হামেলা হলে কেমনে? আমি বুঝতে পারলাম না। যেই মানুষটা আমাকে খাবার দিয়ে যান, অর্থাৎ জিবরাইল আমিন, যেই মানুষটা আমাকে খাবার দিয়ে যান, যেই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আমাকে খাবার দিয়ে যান, তাফসীরের কিতাবে আসছে একটা ফুল শুকিয়ে দিয়েছিলেন নাকের মাঝে। সুবহানাল্লাহ। এই ফুলটা শুকিয়ে দেওয়ার কারণে, ঘ্রাণ নেওয়ার কারণে হযরতে মারিয়াম আলাইহিস সালাম হামেলা হয়ে গিয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কয়, আমি না বিশ্বাস করলাম, কিন্তু মানুষগুলোকে বিশ্বাস করাবো কেমনে? আমার ভাইরা, এবার মরিয়ম আলাইহিস সালামের চরিত্রের ব্যাপারে সন্দেহান হয়ে গেল সবাই। নিশ্চয়ই এই মহিলা খারাপ কাজ করেছে, জিনা বেবিচার করেছে। যদি খারাপ কাজ না করত, জিনা বেবিচার না করে একটা মহিলা গর্ভবতী হয় কেমনে? বাবা ছাড়া কি করে সে সন্তান জন্ম দিতে পারে, গর্ভে ধারণ করতে পারে? বাবা ছাড়া এটা তো হতে পারে না। মানুষগুলো কানাঘোষা করতে লাগলো। শেষ পর্যন্ত সকলে হযরত মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে বিচার সালিশে বসলো। ডাক দেয়া কই, মরিয়ম, হে মরিয়ম, জানতে চাই তুমি কি কাজ করেছো, কি অপরাধ করেছো, যে অপরাধের কারণে তুমি হামেলা হয়েছো, তুমি গর্ভবতী হয়েছো? হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আগে আমার সন্তান হোক। আল্লাহর কসম করে বলি, আমি পাপাচার করি নাই, জিনা বেবিচার করি নাই। আমার কাছে যেই ফেরেশতা আসতো, সেই ফেরেশতা একটা ফুল শুকিয়েছে, ঘ্রাণ নিয়েছে। আমি ঘ্রাণটা নেওয়ার পর থেকেই বুঝতে পারলাম আমি হামেলা হয়েছি, গর্ভবতী হয়েছি। অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত একটা পর্যায়ে এসে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। সুবহানাল্লাহ। একজন পয়গাম্বরের জন্ম হলো।
হান্না বিনতে ফাকুদা এমন দোয়া আল্লাহর কাছে করলেন, আমার আল্লাহ এমন কন্যা সন্তান দিলেন যেই কন্যা সন্তানের গর্ভে পৃথিবীর একজন শ্রেষ্ঠ নবী, অন্যতম শ্রেষ্ঠ নবী আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসলেন। এইবার তো সমস্ত পাবলিকরা মিলে কয় না, এটার বিচার চাই। কি চাই? বিচার হওয়া লাগবে। বিচার ছাড়া আমরা এটা মানতে পারি না। কেননা বাইতুল মুকাদ্দাসের মতন পবিত্র জায়গায় এমন একটা খারাপ কাজ করবে, এইটা আমরা মেনে নিতে পারি না। আমার ভাইরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেলেন। তিনিও তো পয়গম্বর, পেরেশানিতে পড়ে গেলেন। হায় হায়, আমি এখন কি করি, কি ফয়সালা হতে পারে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বুঝা বড় দায়। সকলে মিলে বসলো, হযরত মারিয়ামের বিচার হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের জেহানের মাঝে একটা কুদরতি ইশারা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটা কুদরতি ইশারা আল্লাহ ঢুকিয়ে দিলেন। বিচার সালিসি বসলো, মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, এই বাচ্চা কেমনে, কিভাবে হলো, কি করে আসলো? মরিয়ম আলাইহিস সালাম কয়, আমি কিচ্ছু বলবো না, এই বাচ্চাটাকে জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ কয় না? 7 দিনের বাচ্চা কথা বলতে পারে? কথা কয় না? 1 মাসের বাচ্চা কথা বলতে পারে? মরিয়ম আলাইহিস সালাম কয়, আমি কিচ্ছু কইতাম না। যে আল্লাহ আমাকে স্বামী ছাড়া সন্তান দিতে পারে, নিশ্চয়ই সেই আল্লাহর ইশারায় এই বাচ্চা কথা বলতে পারে। আমি কিচ্ছু কইতাম না। বাচ্চারে জিজ্ঞাসা করেন। হেরা কই, তোমার বাচ্চারে জিজ্ঞাসা করলে, এই বোকা, এই বাচ্চা কথা বলতে পারবে? কয়, আমি জানি না, জিজ্ঞাসা করেন কোত্থেকে আইলো, কিভাবে আইলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইশারা কার? কথা বলেন না, ইশারা কার? আমার ভাইরা, এবার সকলে মিলে বাচ্চাকে প্রশ্ন করতে শুরু করলো। এবার বাচ্চা ঈসা আলাইহিস সালামের জবানটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম তার মায়ের পক্ষে সাক্ষ্য দিলেন, আল্লাহর কসম করে বলি, আমার মা জিনা ব্যভিচার করে নাই, আল্লাহর কুদরতিভাবে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান সেই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? এ মুসলমান, আমরা এখন সাহায্য চাইবো কার কাছে? কথা বলেন, কার কাছে? আমার ভাইরা, এই বিশ্বাস রেখে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া ফেরাবেন না। আমার ভাইরা, কিন্তু সেই ঈমান লাগবে। কি লাগবে? সেই ঈমান লাগবে, সেই বিশ্বাস লাগবে। সেই ঈমান, সেই বিশ্বাস নিয়ে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, নিশ্চয়ই সেই আল্লাহ আমাদেরকে দান করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, সুতরাং এই ঘটনা থেকে আমরা এইটাই শিখতে পারলাম, আমার আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারে। আবার সেই 7 দিনের সন্তান অথবা 1 মাসের সন্তানের জবান দেয়া কথাও, তো সেই আল্লাহ আমাদের অভাব দূর করতে পারে না, আমাদের সমস্যা দূর করতে পারে না, আমাদের দোয়া কবুল করতে পারে না? সুতরাং এই ঈমান, এই বিশ্বাস নিয়ে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ আমাদেরকেও দিবেন, যেমনভাবে দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, মরিয়ম আলাইহিস সালামকে তার মায়ের দোয়ার বদৌলতে, যেমনভাবে কোরআনুল কারীমে এরকম অসংখ্য ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের ঈমান আমলকে মজবুত করে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সাল্লাল্লাহু আলাইহি